বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার গাইবান্ধা জেলা স্টেডিয়ামের ইনডোরে অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আয়োজনে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং প্রধান আলোচক বিএনপির মিডিয়া বিষয়ক সেলের আহ্বায়ক অধ্যাপক ডাক্তার মওদুদ হোসেন আলমগীর। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা, প্রফেসর মোর্শেদ হাসান খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারজানা শারমিন পুতুল, মোহাম্মদ আব্দুস সাত্তার পাচোয়ারি, ফজলুর রহমান খোকন, আনিসুজ্জামান খান বাবু, অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাক্তার মাইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। চেষ্টা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেটা কখনো হতে দেবে না। সুতরাং সাবধান থাকতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান একটা কথা বারবার বলেন, আগামী নির্বাচন হতে যাচ্ছে সবচাইতে কঠিন নির্বাচন। সেটা বুঝতে না, একটা নতুন রাজনৈতিক দল কিছুদিন আগে আত্মপ্রকাশ করেছে। তারা বলা শুরু করলো এই অভ্যুত্থান নাকি ৩৬ দিনেই হয়ে গেছে। শেখ হাসিনা নাকি ৩৬ দিনের অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এটা কি ঠিক? যদি ৩৬ দিনেই শেখ হাসিনা চলে যেতে বাধ্য হতো, তাহলে গত ১৫ বছর আমাদের যে কয়েক হাজার নেতাকর্মী প্রাণ দিল, আমাদের যে ৭০০-র উপর নেতাকর্মী গুম হয়ে গেল, বিচার বহির্ভূতভাবে তুলে নিয়ে গিয়ে মেরে ফেলল, আমাদের ৫০ লক্ষ নেতাকর্মীর নামে ১.৫ লক্ষ মামলা দেয়া হলো, সেগুলোর হিসাব কি হবে? দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে অর্থাৎ বাংলাদেশি যারা সেই রকম প্রতিটি মানুষের জন্য আমাদের এই ৩১ দফা। কাজেই ৩১ দফা আমরা প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ধর্ম বলো, প্রত্যেকটি বর্ণের মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই এবং এই ৩১ দফার নিজস্ব যে ক্যাপাসিটি, নিজস্ব যে যোগ্যতা, তার ভিত্তিতেই আমরা চাই যে আমাদেরকে কেউ একটি বিশেষভাবে বিবেচনা করবে না বা আমরাও কাকে ওইভাবে বিশেষভাবে বিবেচনা করব না। আমরা সকলের সহযোগিতা চাই এবং অবশ্যই আমরা প্রত্যেকটি মানুষের আমাদের যে ৩১ দফা দিয়েছি তার যুক্তি তর্কের ভিত্তিতেই আমরা প্রত্যেকটি ভোটারের ভোট আমরা তো চাইতেই পারি, সেটি তো একটি রাজনৈতিক দল হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে।